অনেকটা তাড়াহুড়ো ছিল ওর, তাই না আমি তোমাদের সাথে হেয়ারটা শেয়ার করতে পারলাম না। হেয়ারটা আমি খুব সুন্দর করে করেছি, পিছনটা পুরো কার্লি করে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছি, কিন্তু আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এই যে পুরো রেডি, আর ওর মুখ দেখে বুঝতেই পারছে, ওর হাসি দেখে যে কতটা খুশি। লাস্ট একটা টাচ আপ করে আমি ওকে ফাইনালি ছাড়লাম। আর এদিকে ফটোশ্যুটের জন্য দাদারাও চলে এসছে, ফটোশ্যুট করবে একটু ঘরে। আর এই যে ওর শাশুড়ি মা, এদের নিয়ে ফটোশ্যুট করা হচ্ছিল। আর আমি ওয়েট করছিলাম যে আমি পল্লবীর সাথে চার্চে যাব, কারণ আমার অনেকটা এক্সাইটমেন্ট ছিল যে আমি চার্চে কোনোদিনও বিয়ে দেখিনি। আর পল্লবী দেখো যেতে যেতেও আমাকে বলছে দিদি চলো। এবার ওর পিছু নিলাম আমরা। কিন্তু একটা জিনিস জানো, পুরো যে আমরা এত 10-15 মিনিটের রাস্তাটা পেরিয়ে আসলাম সকালবেলাতে, এই রাস্তাটাও পুরোটা হেঁটে গেছে চার্চ পর্যন্ত। আর আমরাও ওর পিছে পিছে চার্চে পৌঁছে গেলাম। দেখো চার্চটা কতটা বড়, আর পারিপার্শ্বিক যে ওয়েদারটা ছিল এত সুন্দর, এত মনোরম, মানে মনে হচ্ছিল এখানেই থাকি সারাদিন। কিন্তু উপায় ছিল না, কারণ আমার সেকেন্ড